আজকের অমৃতবিন্দুর শীর্ষকটি হলো কর্মক্ষেত্রের ব্যস্ততার মধ্যেও কিভাবে কৃষ্ণ ভাবনাময় থাকা যায়। এটি শ্রীল রাধানাথ স্বামী মহারাজের প্রশ্নোত্তর পর্বের একটি অংশ। প্রশ্ন: হ্যাঁ, আমিও একমত যে আমাদের দৈনিক সাধনা যেমন জপ ইত্যাদির ওপরে মনোযোগী হতে হবে, কিন্তু তারপরে যে সময়টি বেঁচে থাকে আমি মানছি যে আমাদের শ্রেষ্ঠতা দেখানোর জন্যে শ্রেষ্ঠ হবার দরকার নেই। কিন্তু যদি আমাদের নিজেদের কাজের প্রতি সুবিচার করতে হয়, অন্য বাহ্যিক এমনকি বাহ্যিকভাবেও আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমাদেরকে সেটির বিষয়ে নজর দিতে হবে এবং দেখতে হবে, হৃদয় থেকে নয়, কিন্তু আমাদের ব্যবসার জন্যে বা কাজের অগ্রগতির জন্যে। সেই কারণে আমাদের সবসময় সেই বিষয় নিয়ে ভাবতে হয়, কিভাবে আরো ভালো করা যায় তা নিয়ে চিন্তা করতে হয়। এখন সামঞ্জস্যপূর্ণভাবে সব দিক দেখা, তাও আবার সেই বিষয়গুলির প্রতি আসক্ত না হয়ে এটি করার জন্যে চেতনার শুদ্ধতার প্রয়োজন। আর আমরা হলাম একেবারেই কনিষ্ঠ অধিকারী, তাই আমাদের কাছে এই রকম পরিস্থিতি একটি জাঁতাকলের মতো। আমরা কি এটা বলি যে সবার প্রথমে তোমার সাধনাতে মনোযোগী হও, চেতনাকে শুদ্ধ করে তোলো, তারপর যা সময় পাওয়া যায় তা কাজের জন্য ব্যয় করো? কারণ যদি আমি এরকম একটি অবস্থার মধ্যে রয়েছি যেখানে আমাকে ন্যূনতম বেশ কয়েক ঘন্টা সময় দিতেই হবে এবং মাঝে মাঝে আমি বুঝতে পারি যে কাজের মধ্যে আমি সম্পূর্ণ নিমগ্ন হয়ে গিয়েছি, চেতনা দূষিত হয়ে গেছে, আর আমি কাজের প্রতি আসক্তও হয়ে পড়েছি, এই রকম পরিস্থিতিতে কিভাবে আমি নিজেকে সরিয়ে আনবো এবং নিজেকে উন্নীত করব? আমি রোজই কিছু সময় তার জন্য নির্দিষ্ট করে রাখতে পারি, কারণ আমার সেই দায়িত্বটিও রয়েছে। এটি এমন নয় যে আমি ক্রমশ অগ্রগতি করব এবং তারপর বলবো যে এখন আমার সময় আছে, এখন আমি সাধনা করব। না, তা নয়। তো আমার এমন এক অবস্থায় রয়েছি যেখানে আমাদেরকে সবসময় প্রতিযোগিতা ও এই সব জিনিসের মধ্যে থাকতে হয়, তাই চেতনার শুদ্ধতা বজায় থাকে না। এইটুকু সীমিত সময়ের মধ্যে কিভাবে সেটি করা যায়? ধরুন সেই 1.5 ঘন্টা জপের সময় মনোযোগী হতে চেষ্টা করতে পারি, কিন্তু তাও হয় না। 1.5 ঘন্টা জপ করে আমি কাজে যাব, আর সারাদিন সেখানে কাজের ব্যাপারে এতটাই ডুবে যেতে হয় ও ব্যস্ত থাকতে হয় যে সেই চিন্তাই সবসময় মাথায় ঘোরে। কারণ কাজের জায়গায় আমাদেরকে অনেক কিছু নিয়ে ভাবতে হয়, আমাদের তার মধ্যে ঢুকে যেতে হয়, আর সেই চিন্তাই চলতে থাকে। কারণ আমি নিজেকে সেই অবস্থায় নিয়ে ফেলেছি। কিন্তু একই সাথে এটা বলা হয় যে এই সমস্ত বিষয়ের চিন্তার প্রতি তুমি আসক্ত হয়ে পড়ো না, যেটা আমার কাছে অসামঞ্জস্যপূর্ণ লাগে। বিশেষ করে আমরা যখন ভক্তি জীবনের একেবারে প্রাথমিক স্তরে রয়েছি, তো এই রকম পরিস্থিতি থেকে কিভাবে একজনের চলা উচিত? শ্রীল রাধানাথ স্বামী মহারাজের উত্তর: দুটি নীতি রয়েছে যেগুলিকে আমাদের গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। যদি আমরা বিনীতভাবে নিয়মিত ভক্ত সঙ্গ করি এবং বিশ্বাসের সঙ্গে নিয়মিতভাবে নিষ্ঠা ভরে আমাদের সাধনা চালিয়ে যাই, তবে অবশ্যই কৃষ্ণ আমাদের রক্ষা করবেন। যদি এটি আমাদের বিধিসম্মত কাজ হয়ে থাকে, যেমন আমরা পড়েছি মহারাজ প্রিয়ব্রতের কাহিনীতে। মহারাজ প্রিয়ব্রত একজন ব্রহ্মচারী ছিলেন। তিনি গন্ধমাদন পর্বতে বাস করতেন, কিন্তু তার গুরুদেব এবং তার পরম গুরু ব্রহ্মাজি ও নারদ মুনি, তারা দুজনেই শেষ পর্যন্ত মত দিলেন যে তোমাকে বিবাহ করতে হবে এবং রাজ্যের দায়িত্ব সামলাতে হবে। তুমি যদি মনে করো যে তোমার ব্যবসার কাজটি মনের ওপর খুবই চাপ তৈরি করছে, তাহলে একবার ভেবে দেখো যে সারা পৃথিবীর সম্রাট হলে তার অবস্থাটি কিরকম হয়। কত শত বিষয়েই না তাকে বিচার করতে হয়। তোমাকে শুধু অন্য ব্যবসাদারদের সাথে প্রতিযোগিতাই করতে হচ্ছে না, কিন্তু তোমাকে অসুরদের সাথে, অন্য সৈন্যদলের সাথে, প্রতিপক্ষের সাথে, রাজস্ব সংগ্রহ ইত্যাদির ব্যাপারে সবকিছু দেখতে হয়। যাই হোক, তিনি রাজ্যপাট চালানোর সেই সেবাতে নিজেকে সমর্পিত করেছিলেন, আর সেটাই ছিল তাদের সাহায্য করার সবথেকে ভালো উপায়। সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সবকিছুতে জড়িয়ে পড়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে আমি আমার স্ত্রীর প্রতি ও বাকি সমস্ত দায়িত্বের প্রতি খুবই আসক্ত হয়ে পড়েছি।
কিন্তু তিনি এটাও বুঝতে পারছিলেন যে কৃষ্ণ তাকে সুরক্ষা প্রদান করছেন, কারণ তিনি এই কাজগুলি কৃষ্ণের নির্দেশ পালনের জন্যই করছিলেন, তাই কৃষ্ণ তাকে রক্ষা করছিলেন। সুতরাং যদি আমাদের সাধনা দৃঢ় হয়, যদি আমরা নিয়মিত ভক্ত সঙ্গে থাকি, তাহলে তুমি দেখবে যে এই যে পরিস্থিতির ব্যাপারে তুমি বলতে চাইছো, যত তুমি সেই রকম পরিস্থিতির মুখোমুখি হবে, ততই তুমি নিয়মিত ভক্ত সঙ্গ লাভের জন্য আরো মরিয়া হয়ে উঠবে। যে অবস্থার কথা তুমি বলছো, তুমি যদি ভক্তদের সঙ্গ নিয়মিতভাবে লাভ না করো, তাদের থেকে শ্রবণ না করো, কিছু সেবা কাজ না করো, সাধনা যদি ঠিকমতো না করো, এগুলি না করলে তুমি শেষ হয়ে যাবে। তোমার চেতনা অবশ্যই মায়ার স্রোতের প্রবাহে ভেসে যাবে। কিন্তু যদি এই ধরনের কাজই আমাদেরকে করতে আদেশ করা হয়ে থাকে, তবে আমাদের অবশ্যই তা করতে হবে, যেমন প্রিয়ব্রত মহারাজকে করতে হয়েছিল। কিন্তু আমাদের খুবই সচেতন থাকতে হবে। সর্বপ্রথমে আমাদের নিয়মিত ভক্তদের সঙ্গ করতে হবে, এটা বোঝার জন্য যে আমাদের কতটা ব্যাকুলতা থাকা উচিত এবং দৃঢ় সাধনা পালন করা উচিত। আর দ্বিতীয় ব্যাপারটি হলো যে যদি আমরা এত কঠিন পরিশ্রম করে থাকছি, আমরা এত তীব্রভাবে প্রতিযোগিতা করছি, কিন্তু এর ফলটি নিয়ে আমরা কি করব? সেই ফলটি আমাদেরকে কৃষ্ণকে অর্পণ করতে হবে, সেই ত্যাগ স্বীকার আমাদেরকে করতে হবে। যখন কৃষ্ণ দেখবেন যে তার জন্যই আমরা এইসব করছি, তখন তিনি প্রকৃত অর্থেই আমাদের রক্ষা করবেন। গীতাতে কৃষ্ণ অর্জুনকে বলছেন, সবসময় আমার চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, তোমার শ্রদ্ধার্ঘ্য আমাকে অর্পণ করো, এইভাবে তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। তিনি এটাও বলছেন, কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচনা, তোমার কাজের সমস্ত কর্মফল আমাকে নিবেদন করো। তো পাশাপাশি এই দুটি জিনিসেরই আবশ্যিকতা রয়েছে। একটি হলো আমাদের সাধনার মাধ্যমে আমরা শিখি কিভাবে কৃষ্ণকে স্মরণ করা যায়, তার কথা চিন্তা করা যায়। আর দ্বিতীয়টি হলো আমাদের অবশ্যই কর্মের ফলগুলি কৃষ্ণকে অর্পণ করতে হবে। এই হলো গীতার দর্শন। আমরা হয়তো কাজ করছি ব্যবসার জন্য বা পেশাগত কাজ, খুবই পরিশ্রম করছি, সেই কর্মের ফল যতটা তুমি কৃষ্ণকে অর্পণ করতে পারবে, কৃষ্ণ ততই তোমাকে সুরক্ষা প্রদান করবেন। যতই আমরা তার নিজেদের জন্যে অথবা অন্যদের জন্যে রেখে দিতে চাইব, ততই সব দায়িত্ব আমাদের নিজেদের কাঁধে এসে চাপবে। তাই এই দুটি জিনিসই আমাদেরকে করতে হবে, দৃঢ় সাধনা পালন করা ও কৃষ্ণের সেবার জন্যে আমাদের কর্মের ফলকে যতটা সম্ভব অর্পণ করা। আমরা যদি এটি করতে পারি, আর সেই কাজ করার আদেশ যদি আমাদের উপরে থাকে, তবে আমরা সুরক্ষিত থাকব। এটি অবশ্যই হবে, শতকরা 100% নিশ্চিত। আমরা কাজে জড়িয়ে পড়তে পারি, কিন্তু তবুও কৃষ্ণ আমাদের রক্ষা করবেন, কারণ আমরা দৃঢ় সাধনা পালন করছি, সৎসঙ্গ করছি এবং আমাদের কর্মের ফলটিকে অর্পণ করছি কৃষ্ণকে। ভগবদ্গীতা এই শিক্ষা দিচ্ছে যে কিভাবে এই পৃথিবীতে একজন কাজের মানুষ সাফল্য লাভ করতে পারে, আর এটিই হলো সেই পদ্ধতি।